হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ রবিবার, আজ কিন্তু বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম না, একদম রাস্তা থেকে। আজ এসেছিলাম সকাল সকাল ভ্যাকসিনেশনের জন্য। এদেশে কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা পড়ে গেছে, তাই জন্য কিন্তু সবাই মোটামুটি ফ্লু ভ্যাকসিন নেওয়া শুরুও করে দিয়েছি। আসলে এক একজনের এক এক দিনে বুক হয়েছে, তাই এক একজনের টাইমও কিন্তু আলাদা পড়েছে। আজ এসেছিলাম বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা সেন্টারে, যেখানে ফ্লু ভ্যাকসিন দেওয়ার ডেট পড়েছিল। আসার সময় উবেরে করে এসেছিলাম, যেহেতু নতুন জায়গা, কিন্তু জায়গাটা চিনতেও কিন্তু বেশ কষ্ট করতে হয়েছিল। কারণ এখানে ঠিক এক্স্যাক্ট লোকেশনটা বা এক্স্যাক্ট যে সেন্টারে দেয়া হচ্ছে ভ্যাকসিনেশন, সেটাই চিনতে কিন্তু আমাদের 10 থেকে 12 মিনিট লেগে গিয়েছিল। আমাদের সময় দেয়া ছিল সকাল 9টা, তাই বাড়ি থেকে আমরা 8:15 8:20 মতো রওনা দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু নতুন জায়গা, তাই উবের করেই আসতে হয়েছে। আর রাস্তায় বেরোলে এখন চারিদিকে এত পাতা ছড়িয়ে থাকে, আমি আর দোন একসাথে হাঁটতে হাঁটতে এরমভাবেই পাতা ছড়াতে ছড়াতে হাঁটতে থাকি। অবশেষেই সামনে বাস স্টপ দেখতে পেলাম, আর কিউআর কোডটা স্ক্যান করাতে দেখলাম সাথে সাথেই একটা বাস আছে একেবারে সিটি সেন্টার। এখন যেহেতু প্রায় জলখাবারের মতো সময় হয়ে গেছে, তাই ভাবলাম আজ আর বাড়িতে জলখাবার করবো না, এখান থেকে সোজা বাসে করে চলে যাই সিটি সেন্টারে। ওখানে কিন্তু ছোটোখাটো অনেক ক্যাফে আছে, একটুখানি আমরা কোথাও না কোথাও খেয়ে নিতে পারবো। আজ রবিবার যেহেতু 9টা মানে কিন্তু এখানে বেশ সকাল, তাই এখন কিন্তু রাস্তাঘাট বেশ ফাঁকা আছে। আর আজকে আবার নাকি শেফিল্ডে খেলাও আছে। আর শেফিল্ড স্টেডিয়াম তো আমাদের বাড়ির বেশ কাছে, তাই এখন দেখছি মাঝ রাস্তা থেকে অনেকেই বাসে উঠে পড়লো শেফিল্ড স্টেডিয়ামে খেলা দেখতে যাবে বলে। ওই জন্যই আজকে একটু একটু করে বেলা বাড়লে রাস্তায় ভিড়ও বাড়বে। প্রায় 4-5 দিন হতে চললো সিটি সেন্টারের দিকে একদম আসাই হয় না, বাড়ির এত কাছে থেকেও আসা হয় না। আর এদিকে দেখছি সিটি সেন্টারে বড়দিনের মেলার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। বড়দিনে কিন্তু সিটি সেন্টারে এরকম মেলা বসে, একটা দুটো রাইড চলেও এসছে। আর যে কটা মোটামুটি দোকান বসে প্রত্যেকটাই কিন্তু বসে গেছে, আর সাজানোও শুরু হয়ে গেছে। দেখে কিন্তু বেশ আনন্দ হলো। কার হাতে মাত্র আর কটা দিন পরেই কিন্তু রাত হলেই সিটি সেন্টারের আলোতে যেন পুরো শেফিল্ড আলোয় আলোকিত হয়ে যাবে। এই সবার জমায়েত শুরু হবে সিটি সেন্টারে। খাবার দাবার জিনিসপত্র কি নেই, সব কিছুই কিন্তু এই সিটি সেন্টারে বড়দিনের সময় পাওয়া যাবে। এটা কি মাছ? হুম, বেকারি বেকারি। হাঁটতে হাঁটতে কিন্তু মোটামুটি বুঝতে পারলাম প্রত্যেক দেশেরই একটা করে স্টল বসেছে। যে কটা দেশের মানুষজন শেফিল্ডে থাকে প্রত্যেকেই এখানে স্টল বসিয়েছে। কিন্তু হঠাৎ করেই চোখে পড়লো সিঙ্গারা ভাজি এইসবের স্টল বসেছে। আবার সিঙ্গারার এক একটা দাম নাকি 4 পাউন্ড করে। তার মানে একটা সিঙ্গারা 400 টাকার মতো দাম। 400 টাকা করে সিঙ্গারা পাওয়া যাচ্ছে, শুনে ভারী অদ্ভুত লাগছে। কিন্তু হ্যাঁ, এরকমই, এদেশে কিন্তু এরকম দামেই পাওয়া যায়। বেশ কয়েকটা দোকান দেখে মনে হলো এখনও কিন্তু পুরোপুরিভাবে সাজানো হয়ে ওঠেনি, এখনও সাজানোর প্রস্তুতি চলছে। হতে পারে আজকে সন্ধেবেলার মধ্যে হয়তো পুরো সাজানো কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু দোকানে ভালো রকমভাবে বেচা কেনাও শুরু হয়ে যাবে।
পুরো মেলাটা ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে পড়লো এই ক্রিস্টাল আর অনিক্স মার্বেলের দোকানটা। কারণ এগুলোর খোঁজেই আমাদের যেতে হয়েছিল সেই ডার্বিশায়ারের পিক ডিস্ট্রিক্টে। সেখানে ঘুরতে গেলে এরকম প্রচুর দোকান দেখতে পাওয়া যায় যেখানে কিন্তু এই সকল জিনিস গয়না তৈরি করে বিক্রি করে। তো আজকে যখন তাদেরকে হঠাৎ আমাদের সিটি সেন্টারে দেখলাম তখন বুঝতেই পেরে গেলাম ওনারা কিন্তু ওই সকল জায়গা থেকেই এসেছেন এখানে স্টল দিতে। Yeah, yeah, no, definitely. Okay. Yeah, no, because this is your blue onyx. Okay, blue onyx. You get black a lot, don't you, as well? But yeah, I mean, there's all new ones Yeah, coming yeah. out all the time, actually. That's fine. এতক্ষণ ঘোরাঘুরির পর মনে হলো একটু ধোসা খেলে কেমন হয়। মাঝে মাঝে কিন্তু এরকম ধোসা, উত্তাপাম, ইডলি এগুলো খেতে মন করে, কারণ এখানে কিন্তু এগুলো খুব সহজে পাওয়া যায় না। সিটি সেন্টারে একটা দোকান আছে এরকম ধোসার দোকান, তো প্রায় মধ্যেই যখন এরকম সাউথ ইন্ডিয়ান খাবার দাবার খেতে ইচ্ছে করে আমরা কিনে খাই। আমি অর্ডার করেছিলাম পনির ধোসা, আর দ্রোন এগ ধোসা, আর শুভ কিন্তু প্লেন ধোসা অর্ডার করেছিল। গত বছর শীতের সময় যে কেটলিটা আমরা ব্যবহার করেছিলাম সেই কেটলিটা কিন্তু এখন আর সেরকম ভালোভাবে কাজ করে না, তাই এবছরের জন্য এই কেটলিটা কিনে আনলাম। এখন খুলে এটাকে সেট করে দেবো যাতে এবার থেকে আর বারবার করে গরম জল করতে একদমই অসুবিধা না হয়। এখন যেহেতু সকাল সকালই সবার আগে গরম জল দরকার হয়, তাই কেটলিটা না হলে কিন্তু আর চলছিল না। বাইরে ওই রকম ধোসা খাওয়ার পরে দুপুরবেলা কিন্তু খুবই হালকা খেয়েছিলাম, একদমই খেতে ইচ্ছে করছিল না। তাই সন্ধেবেলায় ঠিক করে নিলাম আজকে একটু মোমো বানাবো। ব্যাস, মোমো বানানোর জন্য শুধু একটা জিনিসই দরকার ছিল, সেটা একটু টুক করে শুভ বেরিয়ে গিয়ে নিয়ে এসেছিল। সেটা ছিল এই মাংসের কিমা। মাংস এমনি বাড়িতে থাকলেও কিমা সবসময় থাকে না, আর যেহেতু ফ্রিজারে ছিল বেশ জমে গেছিলো, তাই টুক করে বেরিয়ে দোকান থেকে শুভ একটু মাংসের কিমা নিয়ে চলে এলো। ব্যাস, এখানে গাজর, পেঁয়াজ, স্প্রিং অনিয়ন সব কিছুই কেটে নিলাম, দিয়ে একেবারে ম্যারিনেট করে সাথে সাথেই মোমো বানাতে শুরু করে দেবো। কারণ আমরা ওই 7টা, 7:30, 8টার মধ্যে ভাবছি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো। কারণ যেহেতু আজ বেশ সকালে বেরোতে হয়েছে, তাই আজ তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে হবে, আগামীকাল আবার স্কুলের জন্য উঠতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই মোমোর ম্যারিনেশনে আমি বাটারটা ইউজ করি, কারণ সাদা তেলের থেকে বাটারের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়। কিন্তু আজকে একটু সাদা তেলই ব্যবহার করে দেখলাম। আর ঠিক পুর ভরার আগে নুনটা মেশাবো, আগে থেকে মেশালে নুনে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এদিকে কিন্তু আমার ময়দাও মাখা হয়ে গেছে, আর সাথে একটা স্যুপও করা হয়ে গেছে। কারণ এই স্যুপটা কিন্তু আমাদের না হলেও চলে, তবে দ্রোণের কিন্তু এই স্যুপটা খেতে বেশ ভালো লাগে। আর দ্রোণের একটু হালকা ঠান্ডাও লেগেছে, তাই ভাবলাম আজকে এই স্যুপটা করা যাক। অনেককেই দেখি কি সুন্দর করে মোমোর র্যাপগুলো করে, কিন্তু আমি কিন্তু ঠিক এই রকম মোদাকের মতনই করতে পারি। যেটা ভালো পারি আর যেটা তাড়াতাড়ি হয়, তাই জন্য আমি সেটাই করি। আলাদা আলাদা করে বেলে নিচ্ছিলাম আর পুর ভরে এরকম মোদকের মতো শেপ দিয়ে দিচ্ছিলাম। এদিকে আবার শুভও আমাকে একটু হেল্প করার জন্য বসে পড়লো, আর তার সাথে সাথে শুভকে দেখে দ্রোণও চলে এলো। শুভ কোনোদিনই রুটি ফুটি বেলতে পারে না, তবে যেটুকু আমাকে সাহায্য করা যায় সেটুকু একটু চেষ্টা করে। আর ওইদিকে চোখ মুখ আঁকা রুটিটা কিন্তু দ্রোণের বেলা, তাই ওই মোমোটা দ্রোণকে করে দিতে হবে।
বাড়িতে এরকম মোমো বানালে কিন্তু শুধু সস দিয়ে আমাদের খাওয়া হয়ে যায়। স্যুপটা ড্রোনের জন্য করেছিলাম আর খেতেও বেশ ভালো হয়েছিল। তো যখন স্যুপ করা হলো, শুভ আবার আলাদা করে ওই মোমোর দোকানে লাল চাটনিটাও বানিয়ে নিল। সেই দিয়ে আজকে রাত্রেবেলা সবাই মিলে ডিনার সারলাম। আর সত্যি কথা, মোমোটা দেখতে যেরমই হোক না কেন, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এবার ডিনার করে নিই, তোমাদের সঙ্গে বরং আবার অন্য একটা ব্লগে দেখা হবে। অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।